আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি মহান আল্লাহর রহমতে ভালোই আছেন। আপনাদের সঙ্গে আছি আমি তুষার। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন যে আমাদের ঢালিউড কুইন অপবিশ্বাস দুইটা সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সেই ২টা সিনেমার নাম কি? 'দুর্বার' ও 'সিক্রেট'। হ্যাঁ? তো ইতিমধ্যে এগুলোর মহরত শেষ হয়ে গিয়েছে। মহরতও তো সেই লেভেলের হয়েছে। সেটা বাংলাদেশের ইতিহাস হয়ে গেছে। ওকে? মানে সাংবাদিকদের ভিড় থেকে শুরু করে হ্যাঁ, প্রত্যেকটা মানুষ, ইন্ডাস্ট্রির মানুষ সেটা আসলে উদযাপন করেছে। ঢালিউড কুইন অপু বিশ্বাস অনেকদিন পরে সিনেমাতে ফিরছে। এটা তো অনেক আনন্দের বিষয়, তাই না? তো সেটাই তো ঘটেছে। জনপ্রিয়তা কাকে বলে? কত প্রকার ও কি, কি? ঢালিউড কুইন অপু বিশ্বাস ২০২৬ এসে শাকিব খানের চোখে চোখ রেখে দেখিয়ে দিয়েছে যে ঢালিউড কুইন অপু বিশ্বাস কি পারে। ওকে? কুইন তো তাকে এইভাবে বলা হয় না। কুইন, কুইন, হ্যাঁ? সেই কারণেই তাকে কুইন বলা হয়েছে। এবং একটা সময় ঢালিউড মেগাস্টার শাকিব খানের পাশে শুধু মানুষ অপু বিশ্বাসকেই চাইতো। হ্যাঁ? ঢালিউড মেগাস্টার শাকিব খান অনেক কাজই তো করেছে, মানে হিট হয়নি, ফ্লপ হয়েছে। কিন্তু অপু বিশ্বাসের সাথে সিনেমা করলেই সেই সিনেমা হিট হয়ে যায়, সুপার হিট হয়ে যায়, ব্লকবাস্টার হয়ে যায়। ওকে? তো সেটা তো বাঙালি দেখেছে। হ্যাঁ? বাঙালি চেয়েছে, বাঙালি দেখেছে, বাঙালি করেছে। হ্যাঁ, সেটা প্রমাণিত। তোমরা অস্বীকার করতে পারবা না। হ্যাঁ? আর যারা অস্বীকার করে তারা শিল্পী নয়। কোনো শিল্পী যদি সেটা অস্বীকার করে, সে শিল্পী হতে পারে না। সে হতে বিলপি। সে হচ্ছে বিলপি, সে শিল্পী নয়। ওকে? তো ঢালিউড কুইন অপু বিশ্বাসের 'দুর্বার' নামের যে সিনেমাটা, সেই সিনেমাটার ৪৫% কাজ শেষ হয়ে গেছে। তারা সাবধানতার সহিত কাজগুলা তারা শেষ করে ফেলেছে। যেখানে মেগাস্টার শাকিব খানের যেকোনো একটা সিনেমা কোনো পরিচালক আসলে গোপনে করতে পারছে না। কোনো না কোনোভাবে সেগুলো আসলে ফিউজ হয়ে যাচ্ছে। কোনো না কোনোভাবে সেগুলো রিভিল হয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানে সিনেমা আপনারা আসলে ফেসবুকে দেখে ফেলেন। সিনেমা আপনারা আসলে এইভাবে যে ছবিগুলা ভাইরাল হচ্ছে, আপনারা আসলে ইউটিউবে দেখে ফেলেন। এটা না নাকি? মানে এই যে লে 'সোলজার' সিনেমাটা গেল, আমার তো মনে হয় পুরা 'সোলজার' সিনেমা আমি দেখে ফেলছি। আমি দেখে ফেলছি ভাই। তো এই ধরনের ঘটনা তো ঘটছে। কোনো কি রিভিল মানে ভিতরে কি চাপায় রাখতে পারছে? হ্যাঁ? প্রফেশনালি ভাবে কাজ করতে পারছে? পারে নাই। কিন্তু ঢালিউড কোনো বিশ্বাসের দেখেন 'দুর্বার' সিনেমা 55% কাজ শেষ হয়ে গেছে, কিন্তু একটা লোক, একটা কোনো কিছু কি আসলে সোশ্যাল মিডিয়াতে আসছে? কোনো কিছু তো আসে নাই। তো এটাকেই বলে প্রফেশনালিজম, ওকে? তো এটাকে আসলে বুঝতে হবে। তো ঢালিউড কুইন অপু বিশ্বাস সেটা করে দেখিয়েছে। ঢালিউড কুইন অপু বিশ্বাসের রাডারে যারা থাকে, ঢালিউড কুইন অপু বিশ্বাসের চারপাশে যারা থাকে, হ্যাঁ? তারা আসলে সেটা করে দেখিয়েছে। তারা আসলে দেখিয়ে দিয়েছে যে কীভাবে একটা সিনেমা করতে হয়। এই ২০২৬ এ দাঁড়িয়ে কীভাবে একটা সিনেমা শুট করতে হয়, তারা আসলে দেখিয়ে দিয়েছে। তো আমি 'দুর্বারের' পরিচালক কামরুল হাসান ফুয়াদ ভাইকে আমি আবার বলতে চাই যে সামনে তো আরও কাজ করবেন, বুঝে শুনে কাজ করবেন। আ উম একটা লুকও যাতে রিভিল না হয়, কোনো কিছু যাতে একটা চুনোপুঁটিও যাতে আমরা না দেখতে পাই। আমরা সিনেমা হলে গিয়ে যাতে সিনেমাটা দেখতে পাই। ওকে? তো সেই কাজটাই আপনি করবেন। আর অপুদের কাছ থেকে সর্বোচ্চ অভিনয়টা আপনি বের করে আনবেন, হ্যাঁ? অভিনেতা, অভিনেত্রীরা মানে কি? অভিনেতা, অভিনেত্রী হচ্ছে কাদার মতো বুঝছেন? আপনি যেই শেপ দেবেন, হ্যাঁ? সেটা সেভাবেই যাবে। তো এটা একজন পরিচালকই পারে, একজন ভালো পরিচালকই পারে একটা অভিনেতার কাছ থেকে সর্বোচ্চ অভিনয়টা বের করে আনতে। বুঝেন না? ওইখানে কোনো ফুটাঙ্গিরি চলে না। ওইখানে কোনো আমি মেগাস্টার, আমি ঢালিউড কুইন ওইটা চলবে না। ওইখানে কোনটা চলে? যে উস্তাদের উপর উস্তাদি চলে না। উস্তাদই পারে, যে তুমি আমার শিষ্য, কাজ করতেছো ঠিক আছে, সিনিয়র জুনিয়র ঠিক আছে, কিন্তু এখন তুমি আমার ছাত্র, যেভাবে বলবো সেভাবে কাজ করবা। একটা ডিরেক্টর সেভাবে সেই ধরনের হওয়া উচিত। তো আপনারা সেভাবে হন এবং ঢালিউড কুইন অপু বিশ্বাসের কাছ থেকে সর্বোচ্চ অভিনয়টা বের করে আনেন। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। আর আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন, আপনাদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।